আচ্ছা, ভলিউমটা কি জিনিস? সবার প্রথমে আসেন ভলিউমটা কি জিনিস সেটা নিয়ে আলোচনা করি। ভলিউমটা আসলে আমরা বলতে পারি ট্রানজেকশনই বলতে পারি। ট্রানজেকশনের উপরে নির্ভর করে ভলিউমটা তৈরি হয়। এখন আরো যদি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে মনে করেন একটা ক্যান্ডেল। আমি একটা ক্যান্ডেল ড্রয়িং করি যদি, মনে করেন এটা একটা ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলে কতটা ট্রানজেকশন হয়েছে, টোটাল কতটা ট্রানজেকশন হয়েছে সেটার উপরে নির্ভর করে একটা ভলিউম আমরা দেখতে পাবো। নিচে কিছুটা এরকম একটা আরো একটা ক্যান্ডেল আমরা দেখতে পাবো যেটাকে ভলিউম দেখি, বা যেটাকে আমরা ভলিউম বলে থাকি। এই ক্যান্ডেলটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কতটা ট্রানজেকশন হয়েছে, টোটাল বাই এবং সেল টোটালি কতটা ট্রানজেকশন হয়েছে সেটার উপরে নির্ভর করে এই ভলিউমটা নিচে তৈরি হবে। আর আমি যদি ভলিউমের গুরুত্ব আরো একবার বলে থাকি, তাহলে এতটুকু আপনারা ধারণা রাখতে পারেন, উইদাউট ভলিউম প্রাইস অ্যাকশন অচল। প্রাইস অ্যাকশনই তো আমাদের জন্য, আমাদের ট্রেডিং এর জন্য মেইন বিষয়, কিন্তু প্রাইস অ্যাকশন ভলিউম ছাড়া কখনোই চলতে পারবে না, বা হবেই না, প্রাইস অ্যাকশন হবেই না ভলিউম ছাড়া। তাহলে আমরা যদি একটা ক্যান্ডেলে কি পরিমাণ বাইং হয়েছে এবং সেলিং হয়েছে সেটা যদি জানতে পারি, তাহলে অবশ্যই আমরা ওই ক্যান্ডেলটাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো এবং পরবর্তীতে মার্কেট কোন দিকে ডিরেকশন নিতে পারে এরকমও একটা ধারণা নিতে পারবো। আচ্ছা, ভলিউম নিয়ে মোটামুটি চারটা সূত্র আছে। এই চারটা সূত্র আগে আপনাদের বুঝতে হবে এবং বলা যায় যে ঠুটস্থ করতে হবে। তাহলে আপনাদের ভলিউমটা বুঝতে বা মনে রাখতে অনেক সুবিধা হবে। তো চারটা সূত্র প্রথমে আমি বলে দেই, আপনারা চাইলে কেউ নোট করে নিতে পারেন, অন্যথায় কেউ মনে রাখতে পারলে তো ভালোই। আচ্ছা, আমি কি বলবো, আপনারা কি নোট করার জন্য প্রস্তুত? হ্যাঁ, বলো বলো। বলেন ভাইয়া। আচ্ছা, ভলিউমের প্রথম সূত্র হচ্ছে মার্কেট আপ, ভলিউম আপ, সুতরাং মার্কেট কন্টিনিউ করবে। অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ড, ভলিউম হাই, সুতরাং মার্কেট আপ ট্রেন্ডেই থাকবে, আরো আপে উঠবে। আচ্ছা, এটা হইলে আমি দ্বিতীয় সূত্র বলতে চাচ্ছি। প্রথম সূত্রটা আপনারা কি বুঝতে পেরেছেন? মার্কেট আপ, ভলিউম হাই, সুতরাং মার্কেট আপ। আচ্ছা, আমার দ্বিতীয় সূত্র ছিল, সরি আমার না, ভলিউমের দ্বিতীয় সূত্র ছিল মার্কেট আপ, ভলিউম লো, সুতরাং মার্কেট রিভার্স করবে যে কোনো মুহূর্তে। অর্থাৎ ওইখান থেকে আমরা একটা বেয়ারিশ সাইন দেখতে পাবো। আসলে পরবর্তীতে এগুলোর কাজ দেখতে পাবেন আপনারা অবশ্যই। এখন শুধু বিষয়গুলো আপনাদের মনে রাখার সুবিধার্থে আপনারা নোট করে রাখতে পারেন। এই দুটা হয়েছে কি? কি ব্যাপার, কেউ কথা বলে না কেন? হ্যাঁ জি হয়েছে। ভাইয়া, দুটা হয়েছে। আচ্ছা, ভলিউমের তৃতীয় সূত্রটা কিছুটা এরকম ছিল, মার্কেট ডাউন, ভলিউম হাই, সুতরাং মার্কেট ডাউন, অথবা আমরা বলতে পারি মার্কেটটা আরো ডাউনে যাবে। মার্কেট ডাউন,
ভলিউম লো, সুতরাং মার্কেট ডাউন। এটা কি 4 নাম্বার সূত্র? এটা তৃতীয় সূত্র। এই সূত্র বলছেন মার্কেট ডাউন ভলিউম হাই, তার মানে সরি ভলিউম লো। জি জি। না না, আমি বলেছি মার্কেট ডাউন ভলিউম হাই, সুতরাং মার্কেট ডাউন। ও তাহলে আমি ঠিক লিখছি, সুতরাং মার্কেট আরো ডাউনে যাবে। জি। হ্যাঁ, সুতরাং মার্কেট আরো ডাউন হয়ে যাবে। আচ্ছা, চতুর্থ সূত্রটা হচ্ছে এটার অপোজিট আর কি। দ্বিতীয় সূত্রের সঙ্গে আমরা একটু মিল পাবো। মার্কেট ডাউন ভলিউমও ডাউন, সুতরাং মার্কেট যে কোনো মুহূর্তে রিভার্স করবে, অর্থাৎ মার্কেট আপ। মার্কেট ডাউন ভলিউম লো, সুতরাং মার্কেট আপ। আচ্ছা, এইটা তো মনে হয় একটা পিকচার ছিল আমাদের কাছে, অমিত ভাই ছিল নাকি? ওইটা দিয়ে হ্যাঁ দিলেই তো সবাই ভালো করে দেখে নিতে পারে। তো আর দাঁড়ান, আমি একটু খুব রিডুমান, ভালো খুঁজি। হতো, পিকচারটা ওইটা দিলে আছে আছে খুবই কিন্তু ভালো রিডুমান। হতো। আচ্ছা দাঁড়ান, আমি একটু খুঁজি। আচ্ছা দেখেন, পিকচারটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা লিখে নিছেন ভালো, আর যারা তারপরেও লিখতে পারেন নাই বা যাদের বুঝতে সমস্যা হয়েছে, তারা একটু কষ্ট করে পিকচারটা ফলো করবেন, তাহলে বুঝে যাবেন। আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ আমরা পরবর্তীতে আগাই। হ্যাঁ হ্যাঁ ওটাই। এখানে আমরা দুইটা কেস দেখতে পাচ্ছি, কেস 1 এবং কেস 2। এখানে কোনো পার্থক্য কেউ খুঁজে পাচ্ছেন কি? একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কি কোনো রকম কোনো পার্থক্য আপনারা খুঁজে পাচ্ছেন? সকলে কথা বলবেন। না ভাই, আচ্ছা, দুইটা তো সেম। সেম তো। কেস 1 এবং কেস 2 দুইটাই সেম, এখানে কোনো রকম কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু মার্কেটেও এরকম সেমই দেখি, আপ ট্রেন্ড আপ ট্রেন্ডই, কিন্তু আপ ট্রেন্ডের মাঝখানে যা কিছু হচ্ছে আমরা কিন্তু সেগুলো বুঝতে পারি না, শনাক্ত করতে পারি না। যার কারণে আমাদের ভলিউমটা অ্যাপ্লাই করা প্রয়োজন। আচ্ছা, একটু কষ্ট করে দেখেন তো এবারে কোনো পার্থক্য আপনারা খুঁজে পাচ্ছেন কিনা।
জি, পার্থক্য বোঝা যায় হ্যাঁ পাওয়া গেছে। আচ্ছা, পার্থক্যটা ঠিক কোথায়? ভলিউমের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই পার্থক্যটা রয়েছে ভলিউমে। এবং প্রথমটা উপরেই যাবে। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, কেস ওয়ানে একটু লক্ষ্য করে দেখেন, আমাদের কেস ওয়ানে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট আপ ট্রেন্ড, এমনকি ভলিউমও আস্তে আস্তে হাই হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি মার্কেটটা আমাদের প্রথম সূত্র অনুযায়ী আরো আপে উঠবে। এটার পিছনে লজিকটা আমি অবশ্যই একটু পরে প্রকাশ করব। এবং কেস টু তে আপনারা একটু লক্ষ্য করে দেখেন, কেস টু তে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট এইটাতেও আপ ট্রেন্ড, মার্কেট আপ, অথচ ভলিউম আস্তে আস্তে উইক হচ্ছে। তার মানে আমরা এখানে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করে বলতে পারি মার্কেট এবারে ডাউনে যেতে চলেছে, অথবা যে কোনো মুহূর্তে মার্কেটটা রিভার্স করবে। আচ্ছা আসেন এবারে এটার পিছনে লজিকটা আমরা একটু বিবেচনা করি। এখানে দেখেন, আমরা কেস টু দিয়ে বোঝাই। কেস টু তে দেখেন মার্কেটটা যখন, মনে করেন এখানে 500, আমরা যে রাউন্ড নাম্বার ফলো করি না, 500, 510, 550 এরকম, 600 এরকম থাকে। তো মনে করেন মার্কেট, এটা একটা মার্কেট। এই মার্কেটটা, আচ্ছা আমি আসলে একটু অন্যরকম ভাবে বোঝাই। মনে করেন কি দিয়ে বোঝাবো, আচ্ছা কি দিয়ে বোঝাবো, যে কোনো একটা পণ্যের নাম বলেন আপনারা, আমার তো আলু মাথায় কোনোটাই পটলের যাচ্ছে দাম না। দিয়ে। হ্যাঁ আলু, আচ্ছা ভাই ভালো কথা বলছে, আলু। মনে করেন এটা আলুর মার্কেট, বোঝানোর সুবিধার্থে বলছি। এই আলুর মার্কেটে বর্তমান প্রাইস চলে 500-তে, ভলিউম কিন্তু হাই। 500 টাকা দিয়ে আসলে আলুর দাম যদিও 500 টাকা কেজি নয়, বা 500 টাকা মন ধরতে পারেন আপনারা, 500 টাকা দিয়ে 1 মন আলু অনেকেই কিনতে ইন্টারেস্ট জানাচ্ছে, যেহেতু কম। সুতরাং মার্কেটটা আমরা এখানে কিন্তু হাই দেখছি, অনেকজন এইখানে পার্টিসিপেট করছে, অনেকজন এখানে বাইং করছে, যার কারণে ভলিউমটা হয়েছে হাই। 500 টাকা যখন আলুর মার্কেট ছিল, আলুর বাজার মূল্য যখন 500 টাকা ছিল, তখন মার্কেটে অনেকজন পার্টিসিপেট করছে, যার কারণে ভলিউমটা হাই, মার্কেট অবশ্যই উপরে উঠবে যেহেতু বাইং হয়েছে। কিন্তু আলুর দাম যখন 550 টাকাতে উঠছে, একটু লক্ষ্য করেন, 550 টাকাতে যখন উঠছে, তখন আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু সীমিত, একদম ছোট্ট পিচ্ছি একটা ভলিউম। অর্থাৎ এইখানে 550 টাকা দরে আলু কেনার মতো মানুষ বাজারে খুবই কম, যার কারণে পার্টিসিপেট কম, বা ক্রেতা কম। সুতরাং আমরা বলতে পারি এত বেশি দামে আলু কেউ কিনতে রাজি না। তাহলে কিনতে যখন কেউ রাজি না, আলু তো পচে যাবে, তাহলে অবশ্যই আলু বিক্রি হওয়া শুরু হবে। আর কেউ কিনে স্টক করতে চাচ্ছে না, সকলে চাচ্ছে এইখান থেকে 500 টাকা রেটে যারা কিনছে তারা চাচ্ছে এবারে আলুটা আমি বিক্রি করে দেবো, যেহেতু আর কেউ কিনতে আগ্রহী না। সুতরাং আমি যেই 50 টাকা প্রফিট পেয়েছি, এই 50 টাকা বুক করব এবং আমি আমার আলুটা এবারে বিক্রি করে দেব। আমি হয়তোবা বোঝাতে পারছি না, আরো একবার আমি চেষ্টা করি বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য। দেখেন মার্কেটটার প্রাইস যখন ছিল 500, বোঝানোর স্বার্থে বলছি 500, তখন কিন্তু অনেকজন এখান থেকে বাই করছে, যার কারণে আমরা ভলিউম হাই দেখছি। কিন্তু এই মার্কেটটাই যখন মার্কেট ভ্যালু আসছে 550-এ, তখন এত বেশি দাম দিয়ে কেউ কিনতে রাজি না। কেউ ওই 550 টাকা থেকে 550 টাকা দাম দিয়ে এই বিষয়টা বা এই কোম্পানির শেয়ারটা কেউ কিনতে চাচ্ছে না। তাহলে কি হবে? অবশ্যই আমরা জানি মার্কেটে দুই ধরনের মানুষ থাকে, এক দল থাকে যারা বাইং করে, আরেক দল থাকে যারা সেলিং করে। আসলে বায়াররাও যারা থাকে, সেলাররাও ওই তারাই, যারা বাইং করে তারা একটু প্রফিট হয়ে গেলে প্রফিট বুক করা শুরু করে। আর মার্কেট যখন আপনি স্টক কিনছেন,
তখন মার্কেটের দামটা বাড়বে, অর্থাৎ মার্কেট আপে উঠবে। আর আপনি যখন স্টকটা সেল করবেন তখন কিন্তু সেই স্টকটার দাম কমে যাবে, অর্থাৎ মার্কেট ডাউনে নামবে। এগুলো তো আপনারা বুঝেন। তো 550 টাকাতে এই শেয়ারটা কেউ কিনতে চাচ্ছে না আর, যার কারণে পার্টিসিপেট কম, ভলিউম লো। আমরা যদি খালি চোখে দেখি তাহলে কিন্তু এটা আপ ট্রেন্ড দেখতে ফেলবো, স্ট্রং একটা আপ ট্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, মারো আপে। কিন্তু আমরা যদি ভলিউমটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো। বলতে পারেন যে ভলিউমটা আমাদের চোখের চশমা। আমরা খালি চোখে অনেক কিছু দেখতে পাই না, যাদের চোখে সমস্যা তারা আসলে চোখে চশমা লাগাইলে অনেক কিছু স্পষ্ট দেখতে পারি। ভলিউমটাকে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তাহলে এই শেয়ারটার ভ্যালু যখন 550-এ নেমে আসছে, এই 550 টাকা রেটে কেউ কিনতে চাচ্ছে না, যার কারণে পার্টিসিপেট কম। তখন এই 500 টাকাতে যারা কিনেছে তারা কি করবে, এই 50 টাকাতে তাদের প্রফিট হয়েছে, এই প্রফিটটা তারা পকেটে ভরবে, যার কারণে এখান থেকে তারা সেলিং শুরু করবে। আর এক দল রয়েছে যারা ফরেক্স এ ট্রেড করে থাকে, এবং ফরেক্সে আপনারা জানেন বায়ও করা যায়, সেলও করা যায়, অর্থাৎ লংও করা যায়, শর্টও করা যায়। তারা কি করবে, এই এই যে পার্টিসিপেট কম হয়েছে আর মার্কেটে এখান থেকে যেহেতু কেউ কিনতে চাচ্ছে না আর, অর্থাৎ তারা অ্যানালাইসিস করে বুঝতে পারছে যে মার্কেটটা এবারে ডাউনে মুভ করা শুরু করবে, তারা এখান থেকে আরো নিচে যারা কিনে রাখছিল তারা সহ, এবং আরো নিচে যারা কিনে রাখছিল তাদের তো আরো বেশি প্রফিট হয়েছে। 450 টাকা, 480 টাকাতে যারা কিনে রাখছিল তাদের তো আরো বেশি প্রফিট হয়েছে। তো এক পর্যায়ে সকলে মিলে যখন দেখবে যে এই মুহূর্তে এই প্রাইসটা যখন 550-এ উঠে গেছে, তখন আর কেউ কিনতে চাচ্ছে না এই রেটে, অর্থাৎ মার্কেট আর উপরে উঠতে চাচ্ছে না, ভলিউম লো। মার্কেট যদিও আপ ট্রেন্ড দেখাচ্ছে কিন্তু ভলিউম লো, সুতরাং এখানে আর বেশি মানুষ নাই যারা এই রেটে কিনতে চাচ্ছে। তারা কি করবে, এই সকলে মিলে এখান থেকে মার্কেটটাকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করবে, অর্থাৎ তারা তাদের প্রফিট বুক করা শুরু করবে। বিষয়টা কি এখনো কারো বুঝতে সমস্যা আছে? না ভাই, কি আর। আচ্ছা, আমরা যদি এই বিষয়টাই কেস ওয়ান দিয়ে বোঝাই তাহলে দেখেন, কেস ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখানে মনে মনে করেন এইটার দাম 500, এইখানে যখন ছিল এখানে 500 রেটে এই মার্কেটটা ওপেন হয়েছে। 500-তে যখন ওপেন হয়েছে 510 বা 20 থেকে আমরা একটা হাই ভলিউম দেখতে পাচ্ছি, সুতরাং এখানে কয়েকজন বাই করছে। আস্তে আস্তে বাইং হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। এক পর্যায়ে গিয়ে যখন এইটাও 550 বা 600-তে চলে আসছে, অর্থাৎ এই বরাবর যখন চলে আসছে, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু স্ট্রং, হাই। তার মানে আমরা এতটুকু ধারণা করতে পারি যে মার্কেটটা যখন 600-তে চলে আসছে, তারপরেও অনেকজন চাচ্ছে যে দাম বেশি হয়েছে তো কি হয়েছে, আমরা এইখান থেকেও কিনবো। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এইখানে যখন মার্কেটটা 600-তে উঠেছে, তখনও তারা চাচ্ছে 600 দাম দিয়েও আমরা এটা কিনবো, যার কারণে বায়ারের যে পার্টিসিপেট সেটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ বায়ারের ক্যান্ডেলের যে ভলিউম বা ট্রানজাকশন সেটা অনেকটা বেড়েছে। তাহলে আমরা এখান থেকে এতটুকু ধারণা রাখতে পারি, সিম্পলি মার্কেটটা আরো আপে উঠবে। হ্যাঁ ভাইয়া, জি বলেন। বলতেছে যে ভলিউমটা হচ্ছে যে মার্কেটের ভিতর যে একটু দেখাবেন নাকি, এখন না হোক পরে যে কোনো সময়। হ্যাঁ, অবশ্যই আপনারা নেক্সট ডে ভলিউমটা মার্কেটে আমি অবশ্যই দেখাবো, আপনারা দেখতেও পাবেন। এমনকি আপনারা আগামী কালকে অথবা আজকে এই বিষয়টা নিয়ে একটু ট্রায়াল দিতে পারেন যে আসলে ভাইয়া যে এই বিষয়টা বোঝাইলো এই বিষয়টা কতটা কাজ করে। আপনারা এই বিষয়টাকে, আমি এতটুকু বলতে পারি, আপনারা এই বিষয়টাকে যদি দেখে 10টা ট্রেড করতে পারেন, আমি এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি, ওইখান থেকে আপনারা মিনিমাম 8টা ট্রেড প্রফিট করতে পারবেন, আসলে শুধু এই ভলিউমের বিষয়টার উপরে বিষয়টা বেস করে। বুঝি না তো, এই জন্য। আর এটা আসলে আমি কি একটা হচ্ছে কথা যে বলেছিলাম যে ভলিউমের ক্লাসটা যারা বুঝবেন তাদের আসলে ট্রেডিং নিয়ে
বেশি মাথা ব্যথা থাকবে না। ওই একটা বিষয় আপনারা বুঝতে পারলে ট্রেডিং এর 60% আপনারা বুঝে যাবেন। ভাইয়া এটা কি ভলিউম, ওই যে পকেট অপশনের যে ভলিউম আছে ওটা তো না ভালো না কাজ না, করে প্রফিট না, ওটা কি আসলে ট্রেডিং ভিউ ব্রোকার কখনোই চাইবেন আপনি প্রফিট করেন, যার কারণে তার সঠিক তথ্যটা আপনারে দিবে না। সুতরাং আপনাকে ভলিউমের সঠিক তথ্যটা জানতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ট্রেডিং ভিউ ইউজ করতে হবে এবং ট্রেডিং ভিউ এ ভলিউমটা অ্যাপ্লাই করে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা। আর ওটা কিভাবে করবো একটু দেখাই দিয়েন তাহলেই হবে। হ্যাঁ, আমি অবশ্যই দেখাই দিব। আচ্ছা, আরো ভলিউম নিয়ে আরো কয়েকটা কেস আছে, সেগুলো আমরা পরবর্তীতে বুঝবো এবং এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তীতে। জীবন ভাই, হ্যাঁ, দুইটাকে একটু ভালো বোঝা বলছে, দুইটাকে একটু ভালোভাবে বোঝা দেয় বলছে। কি হয়েছে বুঝলাম আগে না তোমার কথা। বলছি আগে না যে এই দুইটাকে কেস দুইটা ভালো বুঝালে ভালো হয় তাই হ্যাঁ, বলছে। এই আমি যে দুটা কেস বুঝাইলাম, এই দুটা আপনারা বুঝেন নাই, লজিক্যালি বুঝেন নাই। সব দিক থেকেই তো আমি বোঝানোর চেষ্টা করছি। কেউ না বুঝে থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। জি বুঝেছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো। আপনারা অবশ্যই বিষয়গুলো নিয়ে মার্কেট একটু সময় দিবেন, একটু দেখবেন। আচ্ছা, তাহলে আজকের বিষয় মোটামুটি এতটুকুই ছিল। আর আপনারা অবশ্যই দেখেন, একটা পিকচার দেওয়া হয়েছে, আপনারা ওই 4টা বিষয় চেষ্টা করবেন একটু মুখস্থ রাখার। আমি আসলে এভাবে একটু মানে জোর করি না যে এটা করতেই হবে, কিন্তু লিস্ট এই 4টা বিষয় খুবই সহজ। দুইটা দুইটা একরকম আর বাকি দুইটা তার অপোজিট। তো আপনারা একটু কষ্ট করে এই 4টা বিষয় একটু মানে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে আপনাদের